যে বাচ্চায় পায়ে প্যাঁচ লাগিয়ে কি অবস্থা, মা দড়ি ধরে টানতেছে। এখন তো পাটা গেছিলে কাটি। এই যে আমাদের এটা বড় ফিজিয়ান, মানুষের গরু ফিজিয়ান হয়, আমাদের ছাগলও ফিজিয়ান। এই যে ফিজিয়ানের বাচ্চারা, ওইখানে আরো দুইটা, এই যে এখানে একটা দুইটা, এই যে এখানে একজন খাচ্ছে। আর এই যে এই পাশে আরেকজন খাচ্ছে। এই ছিল আমার ছাগলের ঘাস, কি সুন্দর সুন্দর ঘাস, ওরা খুব মজা করে খাচ্ছে। কি মজা করে খাচ্ছে। ঘাসে এখন রস কম, তো ঘাসগুলি মনে হয় অনেক টেস্ট হয়েছে। সবাই খুব মজা করে খাচ্ছে, আর আমি বসে বসে ওদের দেখে রাখতেছি, কুত্তা যেন কোনো আক্রমণ না করতে পারে। কুত্তা অনেকগুলি ছাগল আর কি, আমার পাশের বাড়ির দুইটা ছাগল কুত্তা খায় ফেলেছে। এদের জন্যে কোনো জিনিস পালাও কষ্ট। আমি কয়েকটা দিন খুব অসুস্থ ছিলাম, যার জন্য কোনো ভিডিও বানাতে পারিনি। আমার নিজের জান নিয়েই টানাটানি ছিল, এমন অবস্থা। তো আজকে আবার ছাগলগুলি নিয়ে মাঠে আসলাম। এই যে ওর মারা খাচ্ছে, ওই যে আরেকটা, এই বাচ্চার মা একটা লাল, এই যে একটা, আর ওই পাশে ঘাসের ওই পাশে আছে আরেকটা, এরা সবাই খাচ্ছে। তো কুত্তার জ্বালায় ছাগল ঘাসের জমিতে দিতেই পারি না, এজন্যে আমি একটু এসে পাহারা দিচ্ছি আর কি। একটু দেখে না রাখলে পরে কুত্তা এসে বাচ্চাদের ধরে। গাছের ছায়ায় আমার সবগুলি ছাগলকে এরকম বাঁধে রাখা হয়েছে সুন্দর। ওরা সবাই, অনেক বাতাস, আর বাতাসে ওরা আরাম করতেছে। এরা আবার এসে একটু রোদের মধ্যে শুয়েছে। কি বাতাস, অনেক বাতাস। ঠান্ডা ঠান্ডা বাতাস। হ্যাঁ হ্যাঁ, সব যা, বাড়ি যা, সবাই যা। এইটা আমার সুন্দরী, সুন্দরীর চেহারাটা অনেক কিউট, তাই না? সবাই মাশাআল্লাহ বলবেন। সুন্দরী, এই যে এইগুলা যে কি চোর, এখানে যে কবুতরকে খাবার দেওয়া হয়েছে, ওরা এসে খাচ্ছে। এরা যে এত চাউল খাওয়ার দিক নিশা, সেই অর্ধেকটি দিয়ে দাও।
সেই টেস্টি ঘাস রে, মজা মজা করে খাবি, মচ মচ করে খাচ্ছে। আর আর দর্শক কই?